নমস্কার বন্ধুরা, আজকে 25শে বৈশাখ। তো 25শে বৈশাখ এলেই প্রতি বছর মনে হয় সেই ছোটোবেলায় ফিরে যাই। তো ছোটোবেলায় যখন ফিরেই যাচ্ছি আজকে মনে হলো আপনাদের সাথে একটু কিছু শেয়ার করি। তো ছোটোবেলায় আমরা যেটা বেশিরভাগ বাঙালির বাড়িতেই হয় আর কি, রবি ঠাকুরের ছবিতে চন্দন পরিয়ে মালা পরিয়ে তার ছবি সামনে রেখে সেখানে অনুষ্ঠান করা, গান বাজনা করা, পাড়ার ছোটো ছোটো বাচ্চারা আসতো, আমার ক্লাসমেটরাও আসতো, আমরা সবাই কিছু না কিছু পারফর্ম করতাম, যে যেটা জানি সেটা করতাম। তো সেইভাবেই আমরা অনুষ্ঠান পালন করতাম। তো বাবা পুরো আয়োজন করে দিতেন আমাদের। সেই স্ক্রিন টাঙিয়ে, চাদর দিয়ে স্ক্রিন টাঙানো হতো, মানে লাগানো হতো, সেটায় আমরা ডান্স ড্রামা হতো, অনেক কিছু ব্যাপার ছিল। তো তার মধ্যে এত আনন্দ। বাবা অফিস থেকে ফেরার সময় আবার বাবা কমলা লেবু নিয়ে আসতেন, সেটা সকলের হাতে হাতে দেওয়া হতো। যারা পারফর্ম করছে তারা দেখছে, যারা তারা খেত। মা লুচি তরকারি বানাতো, সবাইকে দেওয়া হতো। তো সবাই খুব আনন্দ করে কাটাতাম সেই সব। এখন চিন্তা করলে মনে হয় যেন সেই সব স্বপ্নের দিন। তখন আর কোনো অপশান ছিল না, মোবাইলও ছিল না, কোনো অপশানও ছিল না। তো যাই হোক, আমরা ছোটোবেলায় বাবার কাছেই রবীন্দ্রসঙ্গীত শিখেছি। আমরা 4 বোন। বাবা অফিস থেকে ফিরলে আমরা বাবাকে ঘিরে বসতাম, আর বাবা গাইতেন, শেখাতেন আমাদের হারমোনিয়াম বাজিয়ে, আমরা সব গাইতাম। পরবর্তীকালে আবার যখন বড় হলাম তখন সব আলাদা আলাদা ইয়েতে চলে গেলাম। আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে প্রভাকর কোর্স করলাম, আমার দিদি কত্থক ডান্স, আরেকজন দিদি সেতার, বড়দি গিটার, এইভাবে আমরা সব আলাদা আলাদা মানে শিখেছি। তো যাই হোক, তখনকার দিন একেবারে যেন স্বপ্নের দিন মনে হয়, ভীষণ ভালো। তারপরে পরবর্তীকালে আমরা যখন কলকাতায় এলাম তখন কলকাতায় আবার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে আমি আধুনিক গান শিখলাম। তো যাই হোক, আমাকে আজকে এক বন্ধু একটা গান গাইতে রিকোয়েস্ট করেছে। তো যেহেতু এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার ছিল, একটু ভিডিওটা বড় হয়ে গেল, তাই 2-4 কলি শুনিয়ে দিচ্ছি। মামু জীবন যৌবন মামু আখির ভুবন, মামু জীবন যৌবন, মামু আখির ভুবন, তুমি পরিবে সুরভে নিশীথে নিশন, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। সকলের হৃদয়ে তুমি থাকবে, চিরটা কাল তুমি থাকবে বাঙালির হৃদয়ে। রবি ঠাকুর। সকলে ভালো থাকবেন।